কি ভাইরা, তোমার শরীর টরিল ভালো আছে তো? আর আমার শালিকা কেমন আছে? জামাই বাবাজি, তা তুমি কেমন আছো? রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো? শোনেন শ্বশুর আব্বা, ওই সব আউল ফাউল কথা রাখেন। আমাকে কিসের লেগে ডেকেছেন সেটা বলেন। শোনো জামাই, মেলারুট থেকে আসলে ঘরের ভিতর যেয়ে একটু আরাম করো। বড় জামাই আসুক, তখন না হয় দুজনাকে একসাথে বলবো। শুনেন আব্বা, আপনার কি মাথা ঠিক আছে? এই গরমের ভিতরে আপনার ঘরের মধ্যে যে বসবো? আপনি কি জানেন না আমি এসি ছাড়া থাকতে পারি না? আপনার ঘরে কি এসি আছে? আমার দুতলা বাড়িতে চারটে চারটে আটটা এসি আছে। আর এই গরমের মধ্যে আপনি ঘরে বসতে বলছেন? আমি ঘরে বসতে পারবো না। বাহিরে বসার ব্যবস্থা করেন, আমি বাহিরেই বসছি। জামাই বাবাজি, রাগ করো না। বড় জামাই না আসা পর্যন্ত একটু কষ্ট করে হলেও ঘরের ভিতর বসো। দরকার হলে আমি বাতাস করছি। ঠিক আছে চলেন, আর তাড়াতাড়ি আপনার বড় জামাইকে ডাকেন, আমার হাতে বেশি সময় নাই। জামাই, এই চৌকিতে বসো, তোমার লেগে নাস্তার ব্যবস্থা করি। কি বললেন আব্বা? এই শক্ত কাঠের চকিতে আমি বসবো কেন? ঘরের ভিতর কি নরম সোফা টোফা নাই? আছে বাবা, ওই প্লাস্টিকের চেয়ার আছে, নিয়ে এসে দিই। আরে না না, ওইসব প্লাস্টিক চেয়ারে আমি বসে থাকতে পারবো না। আপনার বসার ইচ্ছা হলে আপনি নিয়ে এসে বসেন। আর শুনেন, আমাকে কি করতে ডেকেছেন সেটা তাড়াতাড়ি বলেন। আপনি ভালো করে জানেন আমি খুব ব্যস্ত মানুষ, সময় দেওয়া আমার পক্ষে সম্ভব না। একটু ধৈর্য ধরো বাপ, বড় জামাই আসুক, তারপরে একসাথেই বলছি। আসসালামু আলাইকুম সম্মানিত শ্বশুর আব্বা, আপনি কি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি, আমি ভালো আছি। জামাই বাবাজি, চকিতে এসে বসো, তোমাদের সাথে আমার কথা আছে। কি ভাইরা, তোমার শরীর টরিল ভালো আছে তো? আর আমার শালিকা কেমন আছে? শোনেন ভাই, জীবনে ভালোভাবে লেখাপড়াও করেননি, কোনোদিন ভালো জায়গাতে উঠা বসাও করেননি, এর জন্যই তো আপনার জ্ঞান বুদ্ধিও হয়নি। আমি 2 ঘন্টা হলো আপনার লেগে বসে আছি, আর আপনি এতক্ষণে গা আসছেন। আরে ভাইরা, গ্রামের রাস্তা খুব একটা ভালো না, পায়ে হাঁটে আসতে হয়, এর লেগেই তো এত দেরি। ও, বুঝতে পেরেছি বড় ভাই, আপনার তো কোনো গাড়ি নাই, কি করবেন? হাঁটি তো আসতে হবে। কি আর বলবো বড় ভাই, আপনার সাথে তো আমাকে মানায় না। ছোট রাস্তা তাই হুন্ডা নিয়ে এসেছি, না হলে মাইক্রো নিয়ে আসতাম। যাই হোক, এখন কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমাকে যাওয়া লাগবে। আরে জামাই, মেলা দূর থেকে এসেছো, একটু নাস্তা পানি করো, তারপরে বলছি। করে শিলা, তোর দুলা ভাইদের লেগে বিস্কুট চানাচুর লিয়ে আয় তো। কি বললেন শ্বশুর আব্বা? এই বিস্কুট চানাচুর আমি খাবো? আমার নাস্তার সম্বন্ধে কি আপনার কোনো ধারণা আছে? আমি নাস্তা খাই ফলের জুস, কোক, বিরিয়ানি, স্যান্ডউইচ। আর আপনি সব কি নিয়ে এসছেন? আমার এসব নাস্তা লাগবে না। শিলা মা, তোর ছোট দুলা ভাই খাবে না, তোর বড় দুলা ভাইয়ের লেগে শুধু লিয়ে আয়। জামাই বাবাজি, বিস্কুট চানাচুর গুলা খাও। আব্বা, চানাচুর গালা কতিকারা, খুবই ভালো লাগছে। বিস্কুট গুলাও খায় দেখো, সেই স্বাদ। শুনেন আব্বা, আপনাদের এসব কিন্তু দেখতে আমার ভালো লাগছে না। কি বলবেন তাড়াতাড়ি বলেন, না হলে কিন্তু আমি এখনই চলে যাব। আচ্ছা ঠিক আছে, বাইরে চলো তোমরা। কি ব্যাপার শ্বশুর আব্বা, আপনি আমাদের এখানে নিয়ে আসলেন কেন? আর কই কিছু তো বলছেন না। বাবাজি, তোমার গাড়ি কটা? একটা হুন্ডা নিয়ে এনেছি, আর বাড়িতে এখনো একটা মাইক্রো আর একটা কার আছে। বাড়ি ঘরের অবস্থা কি? বাড়ি ঘরের কথা বললে তো চমকে উঠবেন। আচ্ছা বলো না, শুনে একটু। রাজশাহী শহরে 2টে হাইফাই 10তলা বিল্ডিং আছে। টাকা পয়সা? শোনেন শ্বশুর আব্বা, টাকা পয়সা বাড়ি গাড়ি আমার কোনো কিছুরই অভাব নাই, আমার সব কিছুই আছে। আপনার বড় জামাইয়ের মতো আমি ফকির না। শোনো বড় জামাই, এই দলিলটা তুমি ধরো। আর এই যে প্রাচীর দিয়ে ঘিরা জমি আর বিল্ডিংটা দেখছো না, এটা আমি তোমাকে দিয়ে দিলাম। শ্বশুর আব্বা, আপনি এটা কি কাজ করলেন? আপনার ছোট জামাই আছে না? আপনার ছোট জামাই থাকতে বড় জামাইকে সবকিছু দিয়ে দিলেন। জামাই, তুমি তো লিবা না, তোমার তো সব কিছুই আছে। জবর ব্যাপার তো। আমি কি আপনাকে একবারও বলেছি আমি কোনো কিছু নিব না? তুমি আমার ঘরের শক্ত চকিতে বসলে না, চানাচুর বিস্কুট খেলে না, পানি খেলে না, কোনো কিছুই তোমার নাকি পছন্দ না। এই কারণেই আমি মনে করলাম হয়তো আমার জমি জামাও তোমার পছন্দ হবে না, তার লাগেই তো আমি বড় জামাইকে দিয়ে দিলাম।